ও বিক্রমাদিত্যের রাজার ছিল নবরত্ন নভাই, আর তানসান ছিলেন মহা ওস্তাদ, এলেন তাহার সভায়। অর্থাৎ আসতেন নিশ্চয়ই তানসান বিক্রমাদিত্যের কোর্টে, কিন্তু দুঃখের বিষয় তখন তানসান জন্মাননি মোটে। তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে তিন তাকে ম্যাও ম্যাও ম্যাও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও। যা হোক, এলেন তানসান কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। অর্থাৎ উঠতেন নিশ্চয়ই, কিন্তু রেলপুল তখন হয়নি, আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও। যা হোক, এলেন তানসান রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানা বাদ্য পিয়ানো ইত্যাদি। অর্থাৎ আসতেন নিশ্চয়ই, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি গো তানসানের সময়ে পিয়ানোরও সৃষ্টি। তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও। যা হোক, তানসান গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক তানসান জ্বলে উঠলেন নিজে। অর্থাৎ যেতেন রাজা ভিজে, তানসান উঠতেন জ্বলে, কিন্তু রাজার ছিল ওয়াটারপ্রুফ, আর তানসান এলেন চলে। তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও। সেই দিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতিবাদ্য, আর আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাহার শ্রাদ্ধ। অর্থাৎ তার গানের শ্রাদ্ধ। তার তো হয়ে গেছে কবে, আর তানসান মুসলমান, তার শ্রাদ্ধ কেমন করে হবে? তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও।